স্যার, আপনাদের বিল হয়েছে 720 টাকা। বিল? কিসের বিল? স্যার, আপনারা খাইলেন, বিল দিবেন না? তুমি কি আমাকে চেনো না? আমি কি কোনোদিন এই হোটেলে বিল দিছি? আজকে একটা গেস্ট নিয়ে আসছি, গেস্টের সামনে বিল চায় বসলা। স্যার, আমার তো কিছু করার নাই, মালিক বিল দিতে বলছে। কিরে, তুই না গল্প দিলে এই মার্কেটটা তোর খেলাতো ভাই। তুই যখনই খাস কোনো সময় তোর বিল লাগে না, আজকে দেখি তোর কাছে বিল চাইলো। তোর মালিকের এত বড় সাহস, তোর মালিকরে ডাক। ঠিক আছে স্যার। ভাই কি সমস্যা হয়েছে? এই মার্কেটটা আমার খালাতো ভাইয়ের। তুমি আমার খালাতো ভাইয়ের কাছ থেকে ভাড়া নিয়ে হোটেল চালাও, তোমার সাহস হয় কিভাবে আমার কাছে বিল চাওয়ার? ভাই এরকম বললে হয়? আপনি তো আগে অনেকবার ফ্রি খাইছেন, আমি দিছি, আর কত দিমু? আমারও তো এটা ব্যবসা, আমি অনেক টাকা ইনভেস্ট করছি। আর এই দোকানের জন্য তো আপনার খালাতো ভাইয়ের আমি ভাড়া দিই। হোটেলটা তো আমার, আপনি আমার খাবারের বিল দিবেন না? কি কইলি? এই হোটেলটা তোর? তোর এই কথাটা আমার ভাল লাগলো না। এই হোটেলটা তুই কিভাবে করস ওইটা আমি দেখে নেব। ঠিক কইছস মাহফুজ, ওরে দেখে দিতে হইব। এই নে তোর বিল নে, উঠ। ও যে ব্যবহারটা করলো, আমার তো মাথা মাথা গরম হয়ে গেছে। কি করুম? একটা আইডিয়া আছে, এই রেস্টুরেন্টটা অনেক ভালো চলে। তোর না খালতো ভাইয়ের দোকান, এই রেস্টুরেন্টটা আমার নিয়ে দে, আমি চালামু। তুই চালাবি? এমনি তো মনে হয় আমার খালাতো ভাই দিব না, ওরা অনেক বছর যাবত করে। আরে আমি কি এমনি এমনি নিবো নাকি? 30 লাখ টাকা অ্যাডভান্স দিবো। ও যে ভাড়া দেয় তার চাইতে 5,000 টাকা ভাড়া বেশি দিবো। তাও যদি না মানে, কবি এই দোকান ও যে কোনোদিন দখল করে ফেলাইবো। বুদ্ধি তো ভালোই দিছস। এই হালারে যেমনি হোক বাইর করে সারমি ল, আমার খালাতো ভাইয়ের কাছে যাই। আয়। মাহফুজ, এতদিন পরে কি মনে করে আমার কাছে? ভাই, স্ট্যান্ডে যে তোমার দোকানগুলো আছে না, ওইখানে যে একটা হোটেল করে, তুমি কি এটার খোঁজ খবর কখনো নাও নাকি? কোনটার কথা বলতেছিস? ও শাওন যেটা রেস্টুরেন্ট করে ওইটা? না, ওইটার তো ওইরকম খবর টবর নেওয়া হয় না। ভাড়া প্রতি মাসে আমার অ্যাকাউন্টে চলে আসে, এই কারণে আমি আর খবর টবর রাখি না। খোঁজ খবর তো রাখো না, ওই দোকান তো কয়দিন পর তোমার থাকবো না, এই খবর তুমি রাখনি। ওরা তো এখনই নিজের বলে দাবি করতেছে। মানে কি বলতেছিস তুই? খুইলে বলতো আমাকে। শাওন নাকি মানুষের কাছে বলা বলি করে এই রেস্টুরেন্ট ওর বাবার আমল থেকে চালায়, এই রেস্টুরেন্ট নাকি ওগো। তাহলে তো ঝামেলাই, মার্কেটটা আমার বাবার আমলের। তাহলে কি করা যায় এখন? ভাই, তোমার মার্কেটের আশেপাশে তো সব বড় বড় বিল্ডিং হয়ে গেছে। তুমি একটা কাজ করো, ওরে বাইর করে দিয়ে ওই জায়গা তুমি বড় একটা রেস্টুরেন্ট করো। না রে, এগুলোর জন্য আমার সময় নাই। আর আমি শুধু শুধু ওইখানে এতগুলো টাকা কেন ইনভেস্ট করতে যাব? ভাই, আমি জানতাম তোমার কাছে সময় নাই, এর জন্য আমি আমার বন্ধুরে নিয়ে আসছি। ও ওই জায়গায় বড় একটা রেস্টুরেন্ট করবো, তুমি খালি সাউন্ডে উঠাইয়া দাও। ও, আপনি রেস্টুরেন্ট দিবেন তো? আপনার অফারটা শুনি। ভাই, আমি আপনাকে 30 লাখ টাকা অ্যাডভান্স দেবো, আর শাওন যে ভাড়া দেয় তার থেকে 5,000 টাকা বেশি দিব। আর আমি যেহেতু মাহফুজের বন্ধু, আমি যদি ওইখানে থাকি আপনার মার্কেট নিয়ে কোনো টেনশনই করতে হবে না। আর আমি ওইখানে এত বড় একটা রেস্টুরেন্ট দিব, মার্কেটটা পুরো জমজমাট হয়ে যাবে। আপনার অফারটা তো আমার বেশ ভালো লাগছে, কিন্তু শাওনের সাথে তো আমার কন্ট্যাক্ট এখনো শেষ হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি শাওনের সাথে কথা বলে দেখি কিছু করতে পারি কিনা। আর ভাই, এই কাজটা কিন্তু তোমার করতে হইব। আমরা আসি তাইলে। আচ্ছা যা তাইলে। শাওন, ভাই আপনি এতদিন পরে আমার হোটেলে আসলেন, বসেন। আমি বসতে আসিনি, তুমি ওইখানেই থাকো, তোমার সাথে আমার কিছু কথা আছে। ভাই বৈশা কথা বললে ভালো হইতো না? আচ্ছা ঠিক আছে, বলেন। আমার বাবা তো অনেক আগে এই রেস্টুরেন্টটা তোমার বাবার কাছে ভাড়া দিছিল, তারা তো আর এখন নাই। তোমরা তো এই রেস্টুরেন্টটা অনেক বছরই খাইলা। আমি ভাবতেছি এই রেস্টুরেন্টটা ভাঙ্গা এখানে বড় একটা মার্কেট করব। তুমি এই রেস্টুরেন্টটা ছাইরা দাও। কি বলেন ভাই? এই রেস্টুরেন্টটা সাইরে দিমু? এই রেস্টুরেন্টটা তিলে তিলে গড়ছি ভাই, কত শ্রম কত অর্থ ব্যয় করছি, এখন রেস্টুরেন্টটা দাঁড়াইছে, এখন সাইরে দিতে বলতেছেন? আর আমার তো চুক্তির মেয়াদও আছে। আশেপাশে সবই তো মার্কেট হয়ে গেছে, শুধু আমার দোকানটাই রয়েছে। আর তুমি তো অনেক বছর খাইলা, এখন আমি এখানে একটা বিল্ডিং করি, দেখি আমি কিছু করতে পারি কিনা। আর তোমার চুক্তির ব্যাপারটা তো, আমি তোমাকে 10 লক্ষ টাকা দিয়ে দিব, তুমি অন্য কোথাও যাই কিছু করো। ঠিক আছে ভাই, আপনি যেহেতু এই দোকানের মালিক, আর আমার বাবার সাথে আপনার বাবার ভালো সম্পর্ক ছিল, আর আপনি চাইতেছেন না যেহেতু আমি এখানে থাকি, আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কত দিনের ভিতরে দোকানটা খালি করে দিবা? ভাই এই হোটেলে তো আমার একজন পার্টনারও আছে, তার সাথেও তো বুঝতে হবে। ভাই সর্বোচ্চ 1 মাসের মধ্যে আমি খালি করে দিব। আচ্ছা ঠিক আছে, তোমার সময় তাহলে 1 মাস। 1 মাসের ভিতরে আমার দোকানটা খালি করে দিও। ভাই, কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ, বসেন। ভাই, বসুম তো,
শুনলাম হোটেলটা নাকি সাইরে দিতেছেন। হ্যাঁ ভাই, এই মাসটায় আসছি, তারপরে চলে যাইতে হইব। আপনারা 30 বছর ধরে এই হোটেলটা করতেছেন, এখন আরো আগের থেকে জমজমাট হয়েছে, এই হোটেলটা সাইরে দিবেন? কি আর করার ভাই, দোকানের মালিক বলছে সাইরে দিতে, আমার তো আর কিছু করার নাই, সাইরে দিতেই হবে। মগের মূল্যক নাকি? দোকানের মালিক বললেই দোকান সাইরে দিতে হইব নাকি? এত বছর ধরে হোটেল করতেছেন, আর শুনলাম চুক্তির মেয়াদও নাকি শেষ হয় নাই। মামলা করে দেন, মামলা করলে এমনি আরো 2-4 বছর খাইতে পারবেন। না ভাই, দোকানের মালিকের বাবা আর আমার বাবার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, তাদের সাথে আমি ঝামেলায় জড়াইতে চাই না। আর এই হোটেলের রিজিক মনে হয় আমার এই পর্যন্তই ছিল। তাই বলে এত সাজানো গোছানো হোটেলটা সাইরে চলে যাবেন? পরে করবেন কি? আর এরকম পজিশনও তো আর পাবেন না। ভাই, আল্লাহ রিজিকের ব্যবস্থা তো করেই রাখছে, একটা না একটা ব্যবস্থা হয়ে যাইবই। আপনি বসেন, খাবার পাঠাই দিই। ঠিক আছে ভাই। ভাই, আর কিছু দিমু? না, আর কিছু লাগবে না। আজকে লাস্টের দিন, আজকেও রেস্টুরেন্টটা খোলা রাখছো। অনেক শখের রেস্টুরেন্ট তো ভাই, তাই শেষ দিনও মানুষটা খাওয়াই দিতেছি। আচ্ছা ঠিক আছে, বসো। আর এখানে 10 লাখ টাকা নিয়ে আসছি, পেপারও নিয়ে আসছি, সাইন করে দাও। ভাই, আর একটু ওয়েট করেন। আপনাকে তো বলছি আমার একজন পার্টনার আছে, তার ফ্যামিলি রাস্তায় এখানে আসতেছে, ওনারা আসলেই আমি সাইন করে দিব। তোমাদের যে পার্টনারের কথা বলো, তাদের তো কখনো হোটেলে দেখলাম না, এখন সাইন করার জন্য তাদের লাগবে কেন? আমার বাবার যে পার্টনার ছিল, ওনার তো কোনো ছেলে সন্তান নাই, তাই এই হোটেলে সময় দিতে পারে না। তবে আমি প্রতি মাসে তাদের লভ্যাংশ পাঠাইয়ে দিই। আজকে যেহেতু এককালীন 10 লক্ষ টাকা পাইতেছি, এইখানেও তো তাদের হক আছে, তাই তারা আসলেই আমি সাইন করে দিব। ওই আপনার কি আর আসবো না না আসবো ওইটা আমাকে দেখার সময় নাই। আপনি টাকাটা নিয়ে পেপারে সাইন করে রেস্টুরেন্টটা খালি করেন, তারপরে যা করার করেন। ওই থাম তুই, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এই রেস্টুরেন্টটা শাওন ভাই করব। ওই মিয়া, এখন আপনি কি কইতেছেন? আমার কাছ থেকে অ্যাডভান্স নিলেন, কাগজপত্র সব রেডি, এখানে আমরা বসছি, উনারে বের করে দেবো, আপনি হঠাৎ করে ডিসিশন চেঞ্জ করে ফেলাইলেন, মগের মূল্যক নাকি? আপনার কাছ থেকে আমি অ্যাডভান্স নিছি, অ্যাডভান্স ফেরত দিয়ে দিব। আর এই ডিসিশন আমি হঠাৎ করে নিইনি, আপনারা শাওনের নামে বলার পর থেকেই আমি যাচাই করা শুরু করি। আমি একজন লোক পাঠাইছিলাম, আমার নামে মামলাও করতে বলছিলাম, কিন্তু এই শাওন ভাই সায় দেয় নাই। আরে ও হয়তো বুঝে গেছে, এর জন্য অভিনয় করছি। আর একটা ঘটনা দিয়ে মানুষের বিচার করা যায় নাকি? একদিনের রেস্টুরেন্টটা ও ঠিকই খেয়ে দিব। অভিনয় শাওন করে নাই, অভিনয় করছিস তোরা। যে মানুষটা নিজের বাবার পার্টনারকে এখনো দেখে, সেই মানুষ কখনো আমার সাথে বেইমানি করতে পারে না। আর শুধু এই ঘটনাই না, ঘটনা আরও আছে, এটা রাখেন। আর এতিমখানার এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ, এতদিন তো ভালোই চলতেছিল, কিন্তু এখন একটু সমস্যা। সমস্যা কেন, কি হয়েছে? ওই যে স্ট্যান্ডে শাওনবার হোটেলটা আছে না, ওইটা নাকি বন্ধ হয়ে যাইতেছে। ওইটা বন্ধ হইতেছে তো আপনাদের সমস্যা কিসের? ওনাদের ওইখানে যত খাবার বাঁচত, সব খাবার রাতে বাচ্চাদের জন্য এখানে পাঠাই দিত। ওই হোটেলটা বন্ধ হয়ে গেলে আমাদের জন্য সমস্যা হয়ে যাবে। যে মানুষটা জান্নাতের পাখিদের প্রত্যেক দিন একবেলার খাবারের দায়িত্ব নেয়, তারে যদি আজকে আমি আমার হোটেল থেকে বের করে দেই, আমি আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়ামো? আমি এত বড় পাপ করতে পারুম না, তোরা আসতে পারোস। যদি আপনি সৎ থাকেন, মানুষের হক ঠিকভাবে আদায় করেন, আর আল্লাহর সৃষ্টির প্রতি দয়ালু হন, তাহলে দুষ্ট মানুষ যতই চেষ্টা করুক আপনার ক্ষতি করতে পারবে না। কারণ আল্লাহ সব দেখেন, আর আল্লাহর রহমত যার সাথে থাকে তাকে হারানোর ক্ষমতা কারো নাই।